আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকেও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো প্রিয় দর্শক, এখন হচ্ছে আপনার বিকালবেলা। তো রোজা থাকলে আপনার বিকালবেলা কথা বেরোয় না, বুঝছেন কি, মানে রোজা লেগে জায়গা আর খুবই কষ্ট হয়। তো ইনশাল্লাহ তা আপনার সাথে কথা বলতেছি। তো কালকে তো আপনার মোবাইল বাংলাম, মানে আজকে 2-3 দিন ধরে আঙ্গবাইতে মানে একটা একটা ঘটনা ঘটতেছে, বুঝছেন কি, মানে কি যাইছে আল্লাহ জানে, মানে এখন মানে ফাড়াই কাটে না কি আল্লাহ জানে। মোবাইল বাংলা মানে একটা একটা পরে ভাঙচুরে দিয়েছে খালি, বুঝছেন কি। এখন বিকেলবেলা তো আপনার ভাবে যেখানে ইফতারি বস্তু টস্তু বানিয়েছে, আর এখানে ওই যে মাংস আনছি, মুরগির মাংস আনছি, যে এখানে দেখেন, এখানে যে পেঁয়াজ মাছ ছিলে দিছে। মাংস কি দিয়ে রান্নাবো? খালি বোনা করো। মাংস বোনা করবো। রসুন বোনা ঠিক আছে না? হ, রসুন না হুকা দিবার গেছিলাম, মনে নাই এখন আজকে তো রোদে আসাল না, পয়সা যাবো না। সেটাই তো ভাবতাইছি এখন। নতুন রসুন 1 কেজি রসুন আনছি, মাংসটা এই কদিন রোদ গেল। মাংস খান্নাকে দিকে আপনার 1 কেজি রসুন আনছি, আর রসুনের বর্তমান দাম কমছে, এখন 60 টাকা কেজি রসুন। পেঁয়াজ হলো আপনার এই যে কয়টা জানি, পেঁয়াজ আনলাম 2 কেজি 50 টাকা, 2.5 কেজি আনলাম 40 টাকা দেবো, আনছে 20 টাকা কেজি। পেঁয়াজগুলো দেখা হচ্ছে, দেখি একটা পেঁয়াজ দেখা হচ্ছে, চাঙ্গা দাও। এই যে দেখেন কত বড় বড় পেঁয়াজ, এনে পেঁয়াজ আপনার মাত্র 20 টাকা কেজি না। এই যে গেল। তো বর্তমানে মাছ মাংস খাওয়ার সুবিধা হয়েছে, পেঁয়াজ পয়সা গেছে। খালি আপনার দামের মধ্যে তরকারির দাম বেশি। তো যে এখানে 1/2 কেজি মাংস আনছি, দেখেন লেগ পিস আনছি। টমেটো আপনার 5 টাকা কেজি। পেঁয়াজ কি আমান, রসুন কি আমান দিব? হ্যাঁ, 2টা আমান থাকে, 2টা আমান থাকে। এনে কি বুট। এখানে বুট ছড়াই দিছি। তো প্রিয় দর্শক, ঈদ আয় বললো, তো সবাই রে ঈদের দাওয়াত রইল, ঈদ আইবেন। ঈদের আর আছে আপনার সপ্তাহ 10 দিন। তো এখন থেকে আমরা শপিং করি না ঈদের। তো ঈদের শপিং আপনাকেও করলে দেখাবো, তো আমরা কিনে না নেই দেখাবো। তো নিম্ন শ্রেণী আপনার একবারে নিম্ন শ্রেণী গরিব মানুষ হিসাবে আপনার না হলেও 5-6 হাজার টাকা নাগে ঈদের মধ্যে। বেশি যায় ঈদের মধ্যে, বেশি পয়সা খরচ হয়, আর ঈদের মধ্যে দাম বেশি পড়ে। ঈদের আগে কেনার নাগে 5,000 টাকা নেই। আমরা ধরুন মানুষ হইল 3 জন মানুষের মধ্যে কাপড় যদি নেবেন নিকে চাই 1,000 টাকা যদি একজনের পক্ষে কাপড় দেওয়া, মানে নিচে আর কি ধরছে, একদম নিম্ন শ্রেণী আর কি। বালার মধ্যে নিলে তো 1,000 টাকা একটা আপনার আইব না, পায়জামা পাঞ্জাবি আইব না, একটা পেন আইব না, বুঝছেন কি। তো আমরা নিম্ন শ্রেণী আঙ্গ বাইতে হলে মানুষ 3 জন, আঙ্গ মানে যদি একটা ফরক নেবেন নিকে চাই না হলে 1500 টাকা একটু ভালো মতো স্পেশাল নেবেন। আর নিচে নেবেন নিলে আমি আবার ভালো ফরক নিবে গেলে না হলে 2000 পড়বই। এবারে যে ধরছি তাও ধরেন যে আপনার কত নাগবো, 3,000 টাকার কাপড়। তারপরে এই যে বাড়ির জন্য ময় মশলা অমুক তমুক অন্য 500 টাকার, 1000 টাকার মানে গরুর মাংস। তারপরে ধরেন যে ফেতরা জানাবো, ফেতরা ধরেন যে তাও আমার 3 জন মানুষের 50 টাকা করে 150। তো এতে ওতে নিম্ন শ্রেণী 5-7 হাজার টাকা আপনার চোখ বুঝে যায়। যদি 5-7 হাজার টাকা যদি এফোর্ট না করা হারেন তাহলে আপনার ঈদ ভালো যাবে না, বুঝছেন কি। তো ইনশাল্লাহ আপনাকে দোয়া এবং ভালোবাসায় দেখি কি করা যায়, আপনাকে সব দেখাবো। এখন তো ঈদের শপিং করি নাই, করলে আপনাকে জানাবো। আর এবার আপনার ভাবির দোকানে নিয়ে জানাবো। গেল বছর আমি কাপড় এনে দিয়েছিলাম, আপনার ভাবি পছন্দ করছিল না। এবার আপনার ভাবির দোকানে নিয়ে ছেড়ে দেবো, জামিন দেখেন যে দাঁত বাড়িয়েছে, দেখেন ওই যে দেখছেন কি, আমার মার্কেট নিয়ে যাবো, মার্কেট ঘুরাবো, দাঁত বাড়িয়েছে ওই যে মানাকে নিয়ে যাবো, কলকাতা মার্কেটে নিয়ে যাইয়া স্যান্ডেল ফরক নিয়ে যাবো। স্যান্ডেলের জন্য বলে ঘুমে দাদা বলে কয় স্যান্ডেল দেখি হাতে কি পয়সা কে। এই যে স্যান্ডেলের নিয়ে খান্তাইছে, বাজারে গেছিলাম স্যান্ডেল পাইনি কে, পরে লাস্টে পয়সা দিতেছি, নাও পয়সা নাও।
পয়সা না দাও পয়সা না কিনে দাও। পয়সা 100 বলে আমার 5 টাকা দিয়ে দাও। 5 টাকা এনে 1000 টাকা দিছি আঙ্গ মনে রে যে স্যান্ডেল কিনা ই করি গে সরাতে কি ও সাবই পয়সা রাতে ঘুমের তালে বলে আপনার ই দেখে স্যান্ডেলের দোকান দেখে স্যান্ডেল দোকান দেখে ওকে পয়সা দিলে আমি কি করব? চোখে বাইশে ওঠে না ওরে। হ্যাঁ আমি করি স্যান্ডেলের দোকান বুঝছেন কি স্যান্ডেল না ছিঁড়তে করে কি এই ই দেখা রে তাও তো তুই না দাও দিয়ে কাটে বেলের দেখা রে কাইডে স্যান্ডেল নতুন তানে বিশ্বাস করবে না একটা স্যান্ডেল যে পাই দেয় আঙ্গ মনে কদিন হয়ে মানে হাই 1 মাস এক মাস দেয় না এক 1 সপ্তাহ মাস 20 দিন 22 দিন এক সপ্তাহ গেছে লিবার হেনে স্যান্ডেল কি করছে চোখে তলে দিছি কাইডে শেষ করে এখন তো আমরা ঈদ খাইবো ওই দিন নাকি যে আপনার উষা স্যান্ডেলগুলো আছে যে হিলে নাগাল হিনে নাগে কইছি কিনা দিমু তা মানে না আজকে বাজারে গেছি বাজারে যাওয়ার পরে এই যে স্যান্ডেল পাই নাই দোকানে বুঝছেন কি পরে কান্দের দিকে রাগ করে পয়সা দিতেছি আমি কইলাম তোমারে আমার কইলাম 5 টাকা বাজার নিয়ে যাও নিয়ে যাবেন। আমি কই বিরে ও কামতাইছে তাহলে এবে নিয়ে যা ঘুরে আনো সে তো গেলে নে আমি হেডে ভাবছি খাই কাম যে দিকে তো বিশেষ করে না তা কান্দাটা জমতো অনায় দা আমার কান্দা শুনবার গরু মনে নেই গে হ্যাঁ এনেকে বাইরে থমো না আমার দেরি না কোনা হ্যাঁ ওই গরুর পানি দিত আমি গরু নি খাইতে গরু পানি আইলে শুনিলাম কে পানি কেরা কিনবো পানি না কোনা না এনে ওনে থাও খের আছে খের খাবো নি হ্যাঁ আই হেরে পানি খাবো পানি আবো হিসুমকা খালি তুমি যে আবর করে দেনি খাই লেগ পিসটা থাকবো আজকে তোর বাপের লেগ পিসটা খাবো নি না আমি খাবো না। ও তো তোমার বাইসে বেশি খেলে খিলেই তাও দুনিয়ার কান্দন তেনে ঠিক করতে হবে হ্যাঁ হুম। তো প্রিয় দর্শক আমি এখন যাইয়া গরু নেই গরু বাসে একটা কামড় থাকুনি নাকি বর্তমান ছোট বড় 3টা গরু হয়েছে আমার খাস নি তো প্রিয় দর্শক আমি গরু নিয়ে আইলাম এই যে দেখেন গরু এখানে বাঁধে থেছি এই 3টা আমার গরু এই 3টা আমার মায়ের গরু আর এখানে দেখেন আপনার ভাবি বিক্রি করে কোন দূরে গেলো হ্যাঁ কোন দূরে গেলো ওইলে পড়ায় এখন দিন মশলাই বাড়া নাই মানে মোজ বাকি বাড়াইলে গেলো। তো যা কিছু দেখতেছেন আমরা রান্না বান্না খুব কষ্ট বুঝছেন কি ময় মশলা সব আপনার এই শিল বাড়া আমাদের বাড়ুন নাকি আপনার কষ্ট হলে আবার স্বাদ আছে এটাই হলো মেন কথা চাইলে তো আপনার এই যে সব কিছু আপনার আজকাল মেশিনে ভাঙান যায় না হ্যাঁ পেঁয়াজ কাটানোর মেশিন আছে মোষ কাটানোর মেশিন আছে সব কিছু কাটানোর বুঝতে আছে মিক্সার মেশিন মিক্সার মেশিন আছে কিন্তু আসলে আমরা ব্যবহার করি না তার মানে এই যে আগের কালের বুড়া বুড়ি দেখছি এই যে আপনার এই ময় মশলা সব কিছু আপনার শিলপাটার মধ্যে বাইরে খাইছে আর ওটা মানে তরকারিটা স্বাদ হয় তো ওই জন্য আমরা ঝোলটা আটাটা হয় জোলাটা হয় তরকারি স্বাদ হয় তো আজকে আমাদের মাংস রান্না হবে অনেক সুন্দর একটা রেসিপি পবিত্র রমজান মাসে আপনার ভাবে রান্না করতেছি তো এই রমজান মাসে আমরা একদিনও হয়তো নিরামিষ খাই নাই আপনার একটা খাইছি মাছ খাইছি নাহলে মাংস খাইছি নাহলে আপনার একটা খাইছি আর কি নিরামিষ খাইছি কেবদা কি যা মনে হলে খাও হারি মনেই পড়ে নাই দেখছেন কি মানে খায় নাই নাও যদি থাকছে লাস্টে ডিম এখানে বাদ বলে করছে দেখেন তাড়াতাড়ি করো 3টা বাজে আইলো নাকি 4টা বাজে আইলো 3টা তো পার হয়েছে আজান দিছে আজান দিছে মানে কোন বেলা আজান দিছে আসলে আজান দে নাই দেনাই না তাও তাড়াতাড়ি করো ইফতারি বস্তু বানিয়ে নিয়ে রান্না বান্না করে একটু হলে বলে আটলে ভালো লাগে বুঝছেন কি ওই খাবু দাবু করে যে কোনো বস্তু বানিয়ে খাইলে বস্তুটা ভালো লাগে না ওটা কি বড় ইফতারি সামনে নিয়ে বইয়া থাকে না সব ওটা কি হোক নামস হোক না মাছ বাড়ো নাকি কাঁচা মাছ না বাটলা শুকনা মাছ বাটা নাকি বাদ করে হলে তাড়াতাড়ি করো তো প্রিয় দর্শক আমাদের সব কিছু রেডি করা হয়ে গেছে তো আপনি এভাবে এখন মাংস রান্না করব তো যেখানে দেখেন মশলা সব মাংস দিয়ে দিচ্ছে পেঁয়াজ দিল প্রথমে কি মাংস না না কি বুট ইফতারের জন্য বুট হ্যাঁ বুট আপনি বাজি করতেছে দেখেন তো আজকের দিনটা অনেক সুন্দর গেছে বুঝছেন কি আপনার
আজকে রোদা থেকে ভালোই লাগছে, অত একটা আপনার খারাপ লাগে নাই, মানে বাতাস বাতাস দিন মানে রোদ উড়ে না আর কি। আর কয়েকদিন আগে খুব রোদ উঠছাল, মানে গলা টলা হুকে কাট হয়ে থাকছে। মানে কি দিয়ে কি করতেছ, ভাত দিয়ে বুট দিয়ে কি ভাজি? ভাত দিয়ে বুট দিয়ে বিরিয়ানি। বিরিয়ানি এটা ভাজি, এটা বুট ভাজি, বুট ভাজি দেখেন। খাইতে যেটা তো টেস্টি হবে না? হ্যাঁ এটা হইলে মাংস ছড়িয়ে দিব। রোজা থেকে ভাজা পোড়া খানা খানা, ভাজা পোড়া খাইলে গ্যাস্ট্রিক হয়। আপনি ভাবি তো খালি ভাজা পোড়াই করে দেখি। তো প্রিয় দর্শক, আঙ্গ ইফতারি বানানো হয়ে গেছে গা, এখন মাংস রান্না করতেছে, এই যে দেখেন আপনার ভাবি। আর এখানে আঙ্গ ময়না আগে ইফতারগুলো শেষ, এই যে দেখেন কি খাও। আমি টেস্ট করতেছি, টেস্ট। টেস্ট টেস্ট তো, আর এই যে এখানে রান্না হয় নেই, এই যে দেখেন বুট পোলাও খাইতেছি। দেখি গোছাছে, বুঝলে হ্যাঁ গোছাও। কি মজা। তো প্রিয় দর্শক, আমাদের রান্না বান্না এখন তৈরি হয়ই নাই, ভালো টাইম লাগে রান্না করতে, বুঝছেন কি? কত টাইম লাগে তাও? নাগে তো ভালো টাইম। 1 ঘন্টা। মাংসটা কষানো হওয়ার নাগে, কষানো হওয়ার পরে সেন জলের পানি দিই, তাহলে টাইম লাগবে না। দেখি কিরকম টেস্টি করে মাংস রান্না করতেছে, দেখি। ওয়াও, মজা। আয়ু করলো, ঢাকনি করছি। মজা করে রান্না করতেছে, দেখি। মাংসর কালার কি দেখে বোঝা যায়, অনেক স্বাদ। লেগ পিস আজকে, খালি লেগ পিস আর কিছু না। আজকে খালি লেগ পিস খামু। আজকে আবেদের খাবার দিন, লেগ পিসটা আজকে আপনার ভাবি দেখি কিরকম খাই রে। দর্শক বন্ধুরা, আমাদের রান্না বান্না হয়ে গেছে, তো এখন আপনার ভাবি এই যে লাস্ট একটা রান্না আছে, এটা হচ্ছে আপনার এই দুধ জাল করতে দেখেন। আমি পর্বতে খাই, আমার বাড়ির গাভীর দুধ, তো রোজা থাকি খাইয়া দেখেন। তো দুধ আপনার আগেবেলা খাই না, পাঁচা রাত্রে খাই আর কি, মানে পর্বতে খাই। তো দেখলেন আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।